আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। তো এই পর্বের সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট টু ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। এই দুইটা অধ্যায় থেকে মিলিয়ে একটা সম্মানিত বোর্ড প্রশ্ন ছিল। আর এই বোর্ড প্রশ্নটা হয়েছিল বরিশাল বোর্ড 2026 সালে, আসছিল 2 নং সৃজনশীলে। যদি আমরা উদ্দীপকটা দেখি, দেখো x⁴ - 10 x² + 1 = 0 একটি বীজগাণিতিক রাশি এবং টাকায় পি সংখ্যক কমলা বিক্রয় করায় কিউ% ক্ষতি হয়। এই অঙ্কটা একটু অন্যরকম। এই যে টাকায় পি সংখ্যক কমলা বিক্রয় করায় কিউ% ক্ষতি হয়, এইটা দেখো। ক নম্বর প্রশ্ন হচ্ছে 3x + 2y, 0 = 7, 2x + y হলে x ও y এর মান নির্ণয় করো। এই ক নাম্বারটা আমাদের উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, আর এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক। দেখো, এটা আমরা একেবারে সহজে সমাধান করব। ক নাম্বার, প্রথমত আমাদের যেটা দেওয়া আছে যে 3x + 2y, 0 সমান হচ্ছে কি 7, 2x + y। এটা আমাদের হচ্ছে ক্রমজোরের নিয়ম, সূত্র না, সরি, ক্রমজোরের নিয়ম। এটা আমাদের লিখতে হবে এরকম যে ক্রমজোরের ক্রমজোরের নিয়ম অনুসারে, এটা আমাদের এখানে লিখতে হবে। ক্রমজোরের নিয়ম অনুসারে কি, দেখো, প্রথমত এখানে সমান, সমানের বাম পাশে দেখো এখানে একটা অংশ, পরে কমা, পরে আরেকটা অংশ, সমানের ডান পাশে কমা, আগে একটা অংশ পরে একটা অংশ। এখন এই ক্রমজোরের নিয়মের সিস্টেম হচ্ছে সমানের বাম পাশে কমার আগে যে অংশটা আছে এইটা সমানের ডান পাশে কমার আগের অংশের সাথে লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। যেমন সমানের বাম পাশে কমার আগে এখানে কত আছে, যে 3x + 2y, আর এখানে সমানের ডান পাশে কমার আগে কত আছে, 7। এটা হচ্ছে 1 নং ধরতে পারো, এটা হচ্ছে ক্রমজোরের নিয়ম। আর সমানের বাম পাশে কমার পরে কি আছে, 0। আর এইখানে সমানের ডানে কমার পরে কি আছে, এই যে এটা, যে 2x + y। এখন জিরোটাকে তুমি ওই পাশে নিয়ে নাও। দেখো এখানে প্রথমত এইভাবে লিখতে পারো, এইভাবে লেখাই ভালো। দেখো -2x = y, এটা লিখতে পারো। কারণ সমানের ডান পাশে এই 2x টা প্লাসে ছিল, সমানের বাম পাশে -2x হলো, আর y টা সমানের ডানে আছে, আর 0 তো কোনো মূল্য নেই। তাহলে এখন তোমার এটা, তুমি এখন y টাকে এবার ঘুরাই লিখতে পারো যে y = -2x। বলতে পারো যে সুতরাং y = -2x, এটাকে তুমি 2 নং সমীকরণ ধরতে পারো। এখন y সমান যেই মানটা তুমি পাইছো, এই মানটা তুমি এখন 1 নং এর মধ্যে বসাই দাও, তাহলে তোমার একটা মান আসবে। তাহলে তুমি এখন বলতে পারো যে y এর মান 1 নং 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। এটা বলতে পারো যে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে y এর মানটা তুমি যে 1 নং সমীকরণে বসাও, 1 নং এর মধ্যে কি আছে দেখো। প্রথমত এখানে কি 3x, তারপর হচ্ছে +2, তারপর দেখো y। এখন y এর মান তোমার কত আছে, -2x, আর এখানে -2x বসাইলা। তারপর এখানে সমান হচ্ছে কত, 7। এখন এখানে তোমার একটা মান বের হবে, দেখো 3x। এখন এই 2x টা 2 এর সাথে গুণ করলে প্রথমত এই মাইনাস এই প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, 2 আর 2 গুণ করলে 2 2 গুণ 4, এখানে x সমান হচ্ছে কি 7। এখন এখানে এই 4টা x থেকে এই 3টা x কেটে যাবে, তাহলে এখানে একটা x থাকবে মাইনাসের, সমান হচ্ছে 7। কিন্তু তোমার তো x লাগবে প্লাসের, এই জন্য তুমি কি করবা, এই মাইনাসটাকে সমানের ডানে নিয়ে যাবে, তাহলে x রাখলা সমান এই মাইনাসটাকে এই পাশে নিলাম, -7। তাহলে বলতে পারো যে সুতরাং x সমান হচ্ছে কি -7। এখন তুমি x এর মানটা পাইছো, y এর মানটা লাগবে। এখন x এর মানটা তুমি 2 নং সমীকরণে বসাই দাও, তাহলে y এর মানটা বের হয়ে যাবে। এখন তুমি বলতে পারো যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই, যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নংটা কি ছিল, y সমান কি ছিল, -2, তারপরে x এর মান কত পাইছো, -7। তাহলে এখন এই জায়গায় মাইনাস মাইনাসে প্লাস, 7 দুগুণে কত, 14। তা সুতরাং y সমান কত হইলো, মানে +14 আর কি। যদি এখানে প্লাসটা না দিলে হইতো, কারণ কোনো কিছু না থাকলে প্লাসই ধরা হয়। তাহলে এখন বলতে পারবো যে সুতরাং নির্ণয় মান
এক্স কমা ওয়াই সমান, এখন এক্স এর মানটা তুমি কি পাইছো -7 কমা ওয়াই এর মানটা পাইছো কত 14। তাহলে এটাই কিন্তু ক নম্বরের কাঙ্ক্ষিত আনসার হবে, যে এখন এক্স এর ওয়াই এর মান যে চাইছে, তাহলে এক্স এর মান -7, ওয়াই এর মান হচ্ছে 14। আমরা এখন খ নাম্বার প্রশ্নটা দেখি। খ নাম্বার প্রশ্ন হচ্ছে x⁵ - 1 ভাগ x⁵ এর মান নির্ণয় করো। তো দেখো এটার জন্য আমাদের এই যে এই উদ্দীপকটা লাগবে। দেখো এটা তোমরা দেখতে থাকো। খ নাম্বার দেওয়া আছে x⁴ - 10x² + 1 সমান হচ্ছে 0। এখান থেকে কি করতে হবে দেখো, প্রথমত x⁴ + 1 সমান 10x²। দেখো x⁴ হইলো +1, সমানের বাম পাশে -10x² সমানের ডান পাশে +10x² হয়েছে। এখন এখানে কি করতে হবে দেখো, প্রথমত x⁴ +1 সমান এখানে 10। এখন এই x² সমানের ডান পাশে গুণ অবস্থায় আছে, তাই সমানের বাম পাশে ভাগ অবস্থায় হয়ে যাবে। আর এখানে দেখো এখন x⁴ কে x² দিয়ে ভাগ হবে, পরে +1 কে x² দিয়ে ভাগ হবে, সমান হচ্ছে 10। এখন তুমি সুতরাং বলতে পারো যে সুতরাং, কারণ x⁴ কে x² দিয়ে ভাগ করলে এখানে x² হবে, কারণ তোমার ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে 2 x থেকে একটা x কমন হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, প্লাস এখানে হচ্ছে 1 ভাগ x² সমান হচ্ছে 10। এটাকে 1 নং সমীকরণ ধরতে পারো, কারণ x² + 1 ভাগ x² হবে 1 নং সমীকরণ। এখন যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এই জন্য তোমার x³ - 1 ভাগ x³ লাগবে। ওইটার জন্য তোমার x - 1 ভাগ x এর মানটা লাগবে। এই জন্য তোমার এখানে একটা সূত্র তৈরি করতে হবে, যে x কে ধরতে হবে স্কয়ার আছে a² প্লাস 1 ভাগ x কে b ধরতে হবে স্কয়ার আছে b²। তাহলে a² প্লাস b² একটা সূত্র কিন্তু আছে, a - b হোল স্কয়ার প্লাস 2b। এই সূত্রটা ব্যবহার করলে বের হবে x - 1 ভাগ x এর মান। তাহলে দেখো a - b হোল স্কয়ার প্লাস 2ab সমান হচ্ছে এখানে 10। এখন এখানে দেখো x - 1 ভাগ x হোল স্কয়ার, আর এখানে তুমি সমান দিতে পারো, এখানে x উপর 1 এর সাথে গুণ হলো, উপরের x নিচের x এ কাটা, আর এখানে 10 তো ছিলই, সমানের বাম পাশে +2 সমানের ডান পাশে -2 হয়ে যাবে। এখন বাকি কাজটা এখানে করি দেখো। তাহলে এখন x - 1 ভাগ x সমানের বাম পাশে স্কয়ারটা সমানের ডান পাশ হবে √, আর এখানে 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8। এখন এখানে x - 1 ভাগ x সমান √। এখন 8 কে ভেঙে লেখা যাবে 4 গুণ 2, কারণ 4 আর 2 গুণ করলে কিন্তু 8ই হয়। এখন তুমি এখানে বলতে পারো যে x - 1 ভাগ x সমান, এখন 4 কে √, করলে হবে 2, আর 2 কে √, করলে হবে √2। সুতরাং x - 1 ভাগ x সমান 2√2। এখন যে মানটা লাগবে এটা বের করা যাবে, যে এখন হচ্ছে x³ - 1 ভাগ x³। তাহলে x কে ধরতে হবে, কিউব আছে মানে a³ - 1 ভাগ x কে b ধরতে হবে, কিউব আছে মানে b³। তাহলে a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab * a - b। তাহলে সূত্রটা এখন দেখো, যে a - b হোল কিউব প্লাস 3ab * a b। এখন এখানে x - 1 ভাগ x এর মানটা যে পাইলাম 2√2, মানটা বসানোর পরে পাওয়ার কিউব, আর এখানে প্লাস 3, x উপরে 1 এর সাথে গুণ, উপরের x নিচের x এ কাটা, আর এখানে x - 1 ভাগ x এর মান হচ্ছে 2√2। এখন এখানে প্রথমত 2 এর উপরে কিউব করলে হবে 8 গুণ √2 এর উপরে কিউব করলে হবে এটা 2√2, তারপর এখানে প্লাস 3 দুগুণে 6 হবে, আর এখানে √2 হবে। এখন এই জায়গায় 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16 √2 প্লাস এখানে 6 √2। তাহলে এখন এই জায়গায় এই 16টা √2 আর 6টা √2 যোগ করলে 22টা √2। তাহলে এখন তুমি বলতে পারো যে সুতরাং x³ - 1 ভাগ x³ সমান হচ্ছে 22√2, আর এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ হচ্ছে কি, যে x² + 1 ভাগ x² সমান 10, আর 2 নং সমীকরণ হচ্ছে x³ - 1 ভাগ x সমান 22√2। 2 নং সমীকরণ, এই দুটো সমীকরণ এখন গুণ করবা, তাহলে মান বের হবে। তাহলে চলো আমরা দুটো সমীকরণ গুণ করে দেই। এখন আমরা এখানে বলবো কথাটা, যে 1 নং
1 নং ও 2 নং 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। দেখো আমরা লিখলাম কি 1 নং ও 2 নং সমীকরণ গুণ করি। তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি ছিল? x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, আর 2 নং সমীকরণ হচ্ছে x কিউব মাইনাস 1 ভাগ x কিউব। এখন 1 নং সমীকরণের ডান পাশে কত ছিল? 10। তাহলে এখন এখানে 10 বসাইলা গুণ, আর 2 নং সমীকরণের মধ্যে ডান পাশে কি আছে? 22√2। তাহলে এখানে মানটা বসাই দাও 22√2। এখন এখানে প্রথমত x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করবা, তারপরে 1 ভাগ x স্কয়ার দিয়ে দুইটাকে গুণ করবা, আর এখানে 10 আর 22 গুণ করবা, তাহলে মান বের হবে। তাহলে প্রথমত এখানে x স্কয়ার দিয়ে x কিউব কে গুণ করলে এখানে x টু দি পাওয়ার 5 হবে, কারণ গুণের সময় পাওয়ারটা যোগ হয়। তাহলে এখানে একটা x থেকে দুইটা x, একটা x কমন, এখানে 2 আর 3 যোগ করলে 5 হবে। পরে এখানে মাইনাস, আর এখানে x স্কয়ার উপরে 1 এর সাথে গুণ হয়, উপরে x স্কয়ার হবে আর নিচে হবে x কিউব। পরে এখানে প্লাস, এই যে প্লাস, এখানে 1 ভাগ x স্কয়ার দিয়ে x কিউবের সাথে গুণ করলে তাহলে 1x কিউব গুণ করলে উপরে x কিউব আর নিচে হবে x স্কয়ার। পরে এখানে মাইনাস, এখানে 1 আর 1 গুণ করলে উপরে 1 আর নিচে x কিউব আর x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 5 সমান, এখানে 10 আর 22 গুণ করলে কত হবে? আমরা রাফ করি, 10 আর 22 গুণ করি। তাহলে প্রথমত 2 এ 0 0, আর এখানে 2 একে 2, তারপরে 0 আবার 2 এ 0 0, 2 একে 2, তাহলে 0 2 2, কত হয়? 220। তাহলে এখানে হবে কত? 220, আর এখানে √2 আছে, এই যে √2। তাহলে আমরা রাফটা মুছে ফেললাম, আমরা দেখলাম রাফটা কত হয়? 220 আর √2 আছে। এখন এই জায়গায় আবার x টু দি পাওয়ার 5, পরে মাইনাস, আর এখন এই x স্কয়ার x কিউবের সাথে কাটা হয়, উপরে শুধু কিছুই থাকবে না, মনে মনে 1 থাকবে আর নিচে একটা x থাকবে। এটা হবে কি 1 ভাগ x প্লাস এই x কিউব কে x স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে একটা x হবে, একটা x মাইনাস এখানে 1 ভাগ x টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 220√2। এখন এখানে তোমার মানটা কি লাগবে? প্রথমত এই যে এইটা x টু দি পাওয়ার 5 সাজাই লাগতেছে, পরে এই যে এইটা মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, পরে এইটা লেখো প্লাস x, পরে এইটা লেখো মাইনাস 1 ভাগ x সমান হচ্ছে 220√2। এখন তোমার এই জায়গায় দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5, পরে এতটুকু মান কিন্তু তোমার কাছে আছে। দেখো x মাইনাস 1 ভাগ x, এটার মান কিন্তু বের করা হয়েছে যে x মাইনাস 1 ভাগ x এর মান কি 2√2। তাহলে এখানে মানটা বসাও 2√2 সমান এখানে 220√2। তাহলে এখন আবার এখানে লেখো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 সমান 220√2। এখন সমানের বাম পাশে প্লাস 2√2, এটা সমানের ডান পাশে হবে মাইনাস 2√2। এখন তুমি বলবা সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 সমান, এখন 220টা √2 থেকে 2টা √2 বিয়োগ করলে কত হবে? 218টা √2। এটাই কিন্তু আনসার, ঠিক আছে? এটাই কিন্তু আনসার। তুমি এটা এখানে আবার বড় করে লিখতে পারো যে সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ x টু দি পাওয়ার 5 সমান 218√2। এটাই কিন্তু খ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। গ নাম্বার প্রশ্নটা আমরা দেখি যে R% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে। এটা একটু অন্যরকম, মানে আনকমন প্রশ্ন হয়ে গেছে। দেখো এটা আমি করতে থাকি একেবারে সহজে এটা। তাহলে R% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে? টাকায় মানে 1 টাকায়। এখানে বলছিল যে টাকায় p সংখ্যক কমলা বিক্রয় করায় q% ক্ষতি হয়। টাকায় মানে প্রতি 1 টাকায় p সংখ্যক কমলা বিক্রয় করায় q% ক্ষতি হয়। এখন R% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে? দেখো এটা আমরা গ নাম্বারটা সমাধান করি। এক্ষেত্রে আমাদের বলতে হবে যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, মনে করি ক্রয় মূল্য 100 টাকা। এরকম অঙ্ক কিন্তু আমরা যখন ক্লাস 8 এ বা 7 এ পড়ছিলাম তখন আমাদের ছিল ঐকিক নিয়মের অঙ্কগুলো আছে, যে মনে করি ক্রয় মূল্য 100 টাকা। এখন আমাদের এখানে প্রথমত কি ছিল? q% ক্ষতি হয়, যে টাকায় p সংখ্যক কমলা বিক্রয় করলে q% ক্ষতি হয়। তাহলে আমরা প্রথমত q% ক্ষতিতে দেখি কি হয়। তাহলে আমরা বলবো এখানে যে q% ক্ষতিতে এখন বিক্রয় মূল্য কি হবে? দেখো q% ক্ষতিতে বিক্রয় মূল্য,
তাহলে এখন আমাদের বিক্রয় মূল্যটা কত হবে, যে কিউ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে যেহেতু ক্ষতিতে হয়েছে অবশ্যই আমাদের ক্রয় মূল্য থেকে কম হয়েছে। আমাদের ক্রয় মূল্য কত ছিল, 100, মাইনাস এখানে যেহেতু কিউ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে কিউটা এখানে মাইনাস হবে, কিউ মানে মাইনাস কিউ টাকা। ঠিক আছে, যে বিক্রয় মূল্য 100 মাইনাস কিউ টাকা, যে কিউ টাকাটা আমাদের বিক্রয় মূল্য থেকে কম হয়েছে। তাহলে এখন এটা আমরা বলবো যে বিক্রয় মূল্য 100 মাইনাস কিউ টাকা হলে 100 মাইনাস কিউ টাকা হলে ক্রয় মূল্য, তখন ক্রয় মূল্য কত, 100 টাকা। ক্রয় মূল্য সমান 100 টাকা। ঠিক আছে, যখন আমরা ক্রয় মূল্য 100 টাকা হয়েছে তখন আমাদের বিক্রয় মূল্য কত হয়েছে, 100 মাইনাস কিউ টাকা। তাহলে বিক্রয় মূল্য 100 মাইনাস কিউ টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন এখানে যেহেতু প্রশ্নটা বলছে, দেখো এখানে বলছে টাকায় পি সংখ্যক, আবার এখানে বলছে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে। টাকায় মানে 1 টাকা, তোমার একের মানটা বের করতে হবে এখানে। তাহলে এখন বলবো এখানে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন কি হবে, এই যে 100 ভাগ হবে এই 100 মাইনাস কিউ টাকা। ঠিক আছে, এইটা তুমি এখন বের করলা। এখন কি করবা, আর পার্সেন্ট লাভ বের করবে। এখন যে গ নাম্বার প্রশ্ন বলছে আর পার্সেন্ট লাভে, তাহলে এখন তুমি বলবা যে আর পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য, আর পার্সেন্ট লাভ এখানে বিক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রয় মূল্য যে 100 টাকা ছিল 100, তাহলে তুমি যেহেতু লাভে বিক্রয় করছো তো অবশ্যই বেশি বিক্রি করছো ক্রয় মূল্য থেকে, তাহলে 8টাকে এখানে প্লাস হবে, প্লাস। তাহলে 8% লাভে বিক্রয় মূল্য হবে কি 100 প্লাস 8 টাকা। এখন তুমি কি বলবো, এখন তুমি বলবো এখানে যে ক্রয় মূল্য, এখন তুমি এখানে বলবা ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 প্লাস 8 টাকা। ঠিক আছে, 100 প্লাস 8 টাকা হচ্ছে 8% লাভে, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 100 প্লাস 8 টাকা। এখন তো নিচে জায়গা নেই, এই জন্য এখন আমি কাজটা উপরে করে দিই। এখন আমাদের যেহেতু এটা ঐকিক নিয়ে আমাদের একের মানটা বের করতে হবে, তো আমরা এখন বলবো যে সুতরাং আমাদের এই জায়গাতে যে ক্রয় মূল্যটা আছে এটা যে দেখেন ডট ডট দিলাম নিচে, এখন উপরে ডট দিলে বুঝবো না, যে আমার বাংলায় লিখে নিচে যে ক্রয় মূল্য 1 টাকা, ক্রয় মূল্য 1 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য, এখন এই যে টাকাটা ছিল যে 100 প্লাস 8 টাকা, এইটার সাথে এই 100টা এখন এখানে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এইরকম। এখন এখানে দেখো এইটাও কিন্তু ক্রয় মূল্য ছিল আমাদের কিউ পার্সেন্ট ক্ষতিতে, যখন আমাদের বিক্রয় মূল্য 1 টাকা হয়েছিল তখন কিন্তু আমাদের ক্রয় মূল্য 100 ভাগের 100 মাইনাস কিউ টাকা হয়েছিল। এখন আমরা এখানে যেহেতু ক্রয় মূল্য 1 এর কথা বললাম, এখন আমরা আবার বলবো যে ক্রয় মূল্য, এখন আমরা এইটার মান বের করবো, যে বলবো যে ক্রয় মূল্য যে 100 ভাগ 100 মাইনাস কিউ টাকা। ঠিক আছে, 100 মাইনাস কিউ টাকা হলে বিক্রয় মূল্য, এইটা আমাদের ক্রয় মূল্য ছিল। আমরা একের মান যখন এখানে বের করছি, এখন আমরা এইটা বের করব যে সুতরাং ক্রয় মূল্য 100 ভাগের 100 মাইনাস কিউ টাকা হলে বিক্রয় মূল্য। এখন কিন্তু মানটা বাড়বে, এইজন্য মান বাড়লে কি হবে, গুণ। তাহলে প্রথমত এটা লেখো যে 100 প্লাস আর ভাগ হচ্ছে 100, এখন যেহেতু মান বাড়তেছে এইজন্য গুণ হইব, তো গুণ হইলে এখন এই যে এখানে 100 আছে, এই 100টা এখানে লিখলাম, নিচে কি আছে 100 মাইনাস কিউ টাকা। ঠিক আছে, এইটা যেহেতু গুণ হইতেছে, মান যেহেতু বাড়তেছে তো গুণ হইতেছে, তাহলে প্রথমত 100 প্লাস আর ভাগ 100, আর দ্বিতীয়ত যেহেতু মান বাড়তেছে এইজন্য গুণ হইব, উপরে 100 নিচে হচ্ছে 100 মাইনাস কিউ টাকা। এখন এখানে দেখো উপরে 100 আছে নিচেও 100 আছে, তাহলে এখন এই যে উপরে এই 100 আর নিচের এই 100 কাটা হয়ে যাবে, তাহলে এখন উপরে থাকতেছে কি যে 100 প্লাস আর, আর নিচে থাকতেছে 100 মাইনাস কিউ। ঠিক আছে, এইটা এখন আমরা কিন্তু এইটা বিক্রয় মূল্য পাইলাম। এখন আমাদের এইটার মানে এই মান দিয়া আমাদের কি করতে হবে, এখানে বলতেছে যে পিটি কমলা বিক্রয় করতে হবে। দেখো পি সংখ্যক কমলা বিক্রয় করে কিউ পার্সেন্ট ক্ষতি, মানে পি সংখ্যক তুমি বিক্রি করতে পারবা। তাহলে এখন আমরা বলতে পারবো যে 100
প্লাস আর ভাগ হচ্ছে 100 মাইনাস কিউ টাকায় বিক্রয় করা যাবে সমান পিটি কমলা। তাহলে এখন আমাদের কি করতে হবে, একের মান বের করতে হবে। যেহেতু টাকায় বলছি মানে 1 টাকায়, তাহলে আমরা বলবো সুতরাং 1 টাকায় বিক্রয় করা যাবে। তাহলে এখন প্রথমত এখানে পি, এই পি এর সাথে ভাগ হবে এইটা, যে 100 প্লাস আর ভাগ 100 মাইনাস কিউ টাকা। এখন এই ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ একাধিক আছে, তাহলে প্রথম নিয়ম কি, আমাদের প্রথম ভগ্নাংশ পিটা লিখলাম, পরে গুণ হবে। এখন নিচে ছিল 100 মাইনাস কিউ, এটা উপরে চলে যাবে 100 মাইনাস কিউ, আর উপরে ছিল 100 প্লাস আর, এটা নিচে হিসাব করবে 100 প্লাস আর। এখন এটা নিচে আছে মনে মনে 1, তাহলে এখন নিচে কি হবে 100 প্লাস আর, আর উপরে কি হবে যে পি ইনটু 100 মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে তোমাদের যে বলছিল আর% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে, তাহলে এখন তোমরা বলতে পারবা, এখানে আমার তো জায়গা নেই এই জন্য আমি না লিখলাম, কিন্তু তোমরা লিখবা যে সুতরাং আর% লাভ করতে হলে টাকায় পি ইনটু 100 মাইনাস কিউ ভাগ 100 প্লাস আর টি কমলা বিক্রয় করতে হবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের গ নাম্বারের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা এই বরিশাল বোর্ড 2026 সালে 2 নং সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবা। আর এখন তো এটা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের বোর্ড প্রশ্ন ছিল, এখন আর কোন অধ্যায়ের বোর্ড প্রশ্ন দেখতে চাইলে কমেন্ট করে জানাইবা। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবা। ধন্যবাদ।